সরকারে থেকে ক্ষমতার অপব্যবহারের দিন শেষ হয়েছে প্রতিশ্রুতির নামে লোক ঠকানোর কারবার। সরকারের পালাবদলের সঙ্গে সুদিন এসেছে বঙ্গে। নারী শক্তির ক্ষমতায়ন হয়েছে বিজেপি সরকারের হাত ধরে। অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে এসে রাজ্যের মা বোনেদের সচ্ছল সুরক্ষিত জীবন উপহার দিয়েছে এই সরকার। মঙ্গলে সেই অন্নপূর্ণার সাফল্য উদযাপন উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায়। মহাজাতি সদনে শঙ্খধ্বনিতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন মহিলারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। মঞ্চ থেকে অন্নপূর্ণা যোজনা রাজ্যের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। বললেন, আগামী দিনে কোনো জটিলতা থাকবে না। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বিঘ্নে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে মহিলাদের অ্যাকাউন্টে। মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারোর কাছে যেতে হবে না। 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর সহযোগিতা নেবেন। অন্নপূর্ণা সংক্রান্ত সমস্যা সমাধানে স্থানীয় মহিলা মোর্চা সাহায্য করবে। যোজনার টাকা পেতে কোনো অসুবিধে হলে উপভোক্তা সংগঠনের সঙ্গে কথা বলতে পারবে। আর এই কাজের জন্য প্রতিটি ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী গঠন করা হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন, যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোনো রকমে অত্যাচার অবিচার হলে আপনারা মা বোনেদের পাশে দাঁড়াতে পারেন। কিন্তু একজন বৈধ নাগরিকও মাসিক 3000 টাকার সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কোনো অযোগ্য বা অবৈধ নাগরিক এই সুবিধে ভোগ করলে মিলবে শাস্তি। অনিয়মের ব্যাপারে নির্দিষ্ট পোর্টালে অভিযোগ জানাতে পারবেন মহিলারা। একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছি। জুলাই মাসে 1,19 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছি। কিন্তু আগের সরকার সরকারি টাকা 9-6 করেছে। ফলে অবৈধ নাগরিকরাও পেয়েছে ভাতা। নতুন সরকার আসার পর যোজনার ফর্ম বিলি হয়েছে। ঝাড়াই বাছাই করে অন্নপূর্ণার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে। প্রাক্তন সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে আবারও 3 মাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রী। আমরা ওই তালিকায় দেখলাম পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। সরকারি টাকা কেউ এভাবে 9-6 করতে পারে না। তাই বিজেপি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা মেনে আমরা একটি ফর্ম বিতরণ করেছিলাম। দক্ষিণ কলকাতার মহিলারাও বঞ্চিত হবেন না অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে। 17 আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। তাতে ঝাড়াই বাছাই করে অর্থ প্রদান করা হচ্ছে। 20 তারিখের মধ্যে প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন। এমনকি 10 জুলাইয়ের পর যারা অন্নপূর্ণার আবেদন করেছেন তারাও ঝাড়াই বাছাই পর্বের পর নির্ধারিত সময়ের মধ্যে টাকা পাবেন। ধনধান্য অডিটোরিয়াম থেকে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। 14 লক্ষ আবেদনকারী যারা 10 জুলাইয়ের পরে আবেদন করেছেন, তাদের আরো 1 মাস ধরে ভেরিফিকেশন করে পরবর্তী মাসের তালিকায় উপযুক্ত মহিলারা আসবেন। প্রায় 1.5 কোটির কাছাকাছি মহিলাকে এই যোজনায় অন্তর্ভুক্ত করেছি। এটি আমাদের প্রতিশ্রুতি ছিল। তৃণমূল সরকারের আমলে মৃত ব্যক্তির নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়েছে। লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা পেয়েছেন পুরুষরাও। এসআইআর এ নাম বাদ যাওয়া বহু মহিলাও পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধে। যে কোনো মূল্যে ভোট আদায় করতে মরিয়া তৃণমূলের বেনিয়মের পুনরাবৃত্তি চায় না ভারতীয় জনতা পার্টির সরকার। তাই আধার প্যান লিঙ্ক সহ একাধিক নথি যাচাই করে অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের ঠাঁই দিয়েছে বিজেপি সরকার। রাজনীতির দোহাই দিয়ে বৈধ নাগরিককে তারা করেনি বঞ্চিত। আগামী দিনে জনকল্যাণকর প্রকল্পের সংখ্যা বাড়বে, সুযোগ সুবিধেও। আর ততই স্পষ্ট হবে প্রাক্তন বনাম বর্তমান সরকারের ফারাক। ক্যামেরায় জ্যাকি সিং ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সুদীপ্ত পাল, সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।